السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ রহমত, যার অশেষ মেহেরবানিতে আমরা এই বিরাট ইসলাম জলসায় উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আমরা উম্মত, সেই নবীর উপর আমরা সবাই দরুদ শরীফ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মানব জাতি, তোমরা তারই ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের উপর সৃষ্টি করেছেন। এভাবেই তোমরা সফল হতে পারো, এভাবে তোমরা আল্লাহ বীর হতে পারো। এখানে সকল মানব জাতিকে বোঝানো হয়েছে তোমরা একমাত্র তারই ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না এবং একা তারই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন: ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। নিশ্চয় শিরিক করা চরম জুলুম। তাই আমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করব না, অন্য কাউকে শিরিক করব না, অন্য কারো সাথে আল্লাহকে শরীক করব না। আল্লাহ তাআলা উপরে আমরা যদি তারও ইবাদত করি তাহলে শুধু আখিরাতেই নয়, আমাদের দুনিয়ারও নানা বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার কাহিনী। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার শ্রেয় জাতিকে দাওয়াত দিতে দিতে আল্লাহর পথে ডাকতে ডাকতে নিরাশ হয়ে পড়লেন,
তখন তিনি আল্লাহর দরবারে এই দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মাটির দুনিয়ায় আর একটি কাফেরকেও জীবিত রেখো না। আল্লাহ তাআলা দরবার থেকে নির্দেশ হলো, হে নূহ, অতি শীঘ্রই এক ভয়ঙ্কর তুফান, ঝড় তুফান, বন্যা সংগঠিত হবে। সে বন্যা সমস্ত কিছুর ধ্বংস করে দিবে। তুমি একটি কিস্তি বা নৌকা বানাও, সে নৌকায় তুমি ও তোমার উপর যারা ঈমান এনেছে এবং আমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আশ্রয় করবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম একটি নৌকা বা কিস্তি বানালেন। ওয়াদা মাফিক যখন বন্যা শুরু হলো তখন তিনি সমস্ত উম্মতদেরকে নিয়ে নৌকা বা কিস্তিতে উঠলেন, শুধু বলে গেলেন ওই বৃদ্ধাই কথা। তখন যখন বন্যা শেষ হলো তখন হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়লো সে বৃদ্ধার কথা। তিনি খুবই আফসোস করলেন এবং তার ঝুপড়ির দিকে রওনা দিলেন। তিনি সেখানে গিয়ে দেখেন সে ঝুপড়ির মধ্যে বসে বৃদ্ধা আল্লাহ আল্লাহ করে ডাকছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তখন তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ, এটা কি করে সম্ভব হলো? এটার রহস্য কি? আল্লাহ তাআলা বলেন, এ হলো আমার ফাজকুরুনি আযকুরকুম এর বাস্তব নমুনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার রহমতের শুকরিয়া আদায় করো, আমার রহমত থেকে তোমরা নিয়ে আসো না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সেই সময় নূহ আলাইহিস সালামের জামানায় সে বৃদ্ধা আল্লাহকে স্মরণ করেছিল, আল্লাহ তাআলা তাই তাকে স্মরণ করেছিল। সেই ঝড় তুফান সেই বুড়ির কোনো ক্ষতি করতে পারেনি। এভাবে আমরাও যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাবো। তাই সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যখন প্রতিদিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন আমরা প্রতিদিনে আল্লাহকে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমরা যখন নামাজ থেকে বের হয়ে দুনিয়ার কর্মকাণ্ডে লিপ্ত হই, তখন আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেন। তিনি সাহায্য করলে আমরা অনেক সহজেই সে কাজটি শেষ করতে পারি। কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে এর কাছে বা অন্যের কাছে যে সাহায্য চাই। কিন্তু যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সাহায্য করতেন, তাহলে অনেক সুন্দরভাবে সুগঠিতভাবে আমরা সেই কাজটি শেষ করতে পারতাম। আর আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমাদের নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে? যদি ভারী হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 101 নং সূরা সূরাতুল কারিয়াতে বলেন, 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة خيرا يره। সেদিন যার পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে লাভ করবে সন্তোষজনক জীবন, শান্তির জীবন, জান্নাতের জীবন। ومن يعمل مثقال ذرة شرا يره। কিন্তু সেদিন যার ভালো কাজের, নেক কাজের সওয়াবের পাল্লা হালকা হবে, তখন
আল্লাহ তাআলা বলেন ফাম্মুহু হাওিয়া, তার স্থান হবে হাবিয়া। হাবিয়াটা কি আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা পরের আয়াতে আমাদেরকে বলেছেন ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো তা কি? তুমি কি তা জানতে চাও? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন তুমি কি জানো হাবিয়া কি এবং তুমি কি তা জানতে চাও? আল্লাহ তাআলা শেষের আয়াতে বলেন নারুন হামিয়া, তা হলো অতি উত্তপ্ত অগ্নি, অতি উচ্চ অগ্নি শিখা জাহান্নাম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমরা যদি ভালো কাজ করি, আমাদের নেকির পাল্লা যদি ভারী হয়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, তাহলে আমরা সুখ শান্তির জীবন জান্নাতে যেতে পারবো। কিন্তু আমরা যদি নেক আমল কম করি এবং গুনাহের কাজ বেশি করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। তখন আমাদের স্থান হবে হাবিয়া। হাবিয়া হলো জাহান্নাম, যা অতি উচ্চ অগ্নি শিখা। আমরা যদি ইবাদত বেশি বেশি করে করি, তাহলে আমরাও সেই জান্নাতের জীবন লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জীবন যাওয়ার জন্য অনেক ইবাদত শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নামাজ। নামাজ আমরা 5 ওয়াক্ত করার চেষ্টা করি। নামাজের গুরুত্ব বর্ণনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থ নামাজ বেহেশতের চাবি। দুনিয়াতে আমরা যখন কোনো গেট বা কোনো দরজা তালা খুলি, তখন আমাদের যেমন চাবি প্রয়োজন হয়, চাবি ছাড়া আমরা যেমন কোনো তালা খুলতে পারি না, সেরকম জান্নাতে ঢোকার সময় নামাজের চাবি দ্বারা আমরা জান্নাতে ঢুকতে পারবো। আমাদের নেক আমল ও জান্নাতের চাবির জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার অনেক হাদিস আয়াত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্যে আমি একটি আপনাদের সামনে পেশ করেছি আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা যদি ভালো কাজ বেশি বেশি করে করি, ঈমান আমল সবের কাজ করি, তাহলে আমরা জান্নাতের জীবন লাভ করতে পারবো। সম্মানিত হাজিরিন, তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা বাড়িতে গিয়ে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো কাজ করব, খারাপ কাজ করব না। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জিয়াদপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত, ইসলামের কথা, কুরআনের কথা বলতে পারি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।